তোমার নামে করি বন্দনা দয়ার আল্লাহ গো তোমার নামে করি বন্দনা তোমার নামে করি বন্দনা দয়ার আল্লাহ ও করি বন্দনা দয়ার আল্লাহ গো শুরু করি শত ঘটনা আল্লাহ নবীর নামটি গদিয়া মায়ের পায়ে হাত রাখিয়া শুরু করলাম ও কালো মেয়ের জানি শুনো আল্লাহ গো তোমার নামে ভাসাইলাম তোরি হিরু কাজিম গীত রচনা গাইয়া গেলাম বাপিরানা নগর বাংলা ও প্রযোজনা শুনেন বন্ধুগণ নতুন জাহারির করব আলাপন থাকে ফিরুজ লজিঙ্গ বাড়ি তাহার কথা তুলে ধরি বাড়িওয়ালা ও একটি মেয়ে সবাই ডাকে গো কালো বলে পাতিলা সুন্দরী ভালো সুন্দর কে বানাইছে যৌবনের ফুল সবার ফুটে কোকিল ডাকে ও বসন্ত কালে মরি জালাই রে কালো বহিলা কেউ ভালো না বাসে বেশি বয়স গো হইলে উজান পানি ভাটি ধরে তেমন দুঃখ ও মালার কপালে মনের দুঃখ রে কেউ নাই বুঝি আমার কপালে এইদিকেতে ফিরুজ গমিয়া
ভাত খাইবে বলে ডাকিয়া মালা গেল ও ভাত যে নিয়া মালার মুখের দিক একবার তো দেখে না চাইয়া কেন আমি কালা গো হইলাম ছিল আল্লাহ রূপের অভাব এত থাকতে ও আমায় দিল না সুন্দর আল্লাহ গো এত দুঃখ প্রাণে সহে না ফুটবল খেলতে ফিরুজে যা মালা তখন সামনে দাঁড়ায় প্রেমের নেশা ও দুটি চোখেতে প্রাণের বন্ধু রে ধাক্কা দিয়া সরায় দূরেতে আপনি ফিরোজের বাবা না? হ্যাঁ আমার পোলা আপনি থেকে লেখাপড়া করে। আচ্ছা, অলিন যোগাযোগ নাই এই জন্য আর কি পরিচয় নাই। আপনার ছেলেটা আমার কাছে খুব ভালো লাগছে, ঠিক আছে, এই জন্য আমি আপনার সাথে একটু আত্মীয়তা করতে চাই। আপনি আমার সাথে আত্মীয় করবেন? হ্যাঁ, আপনার সাথে আমার মনটা মিলা গেছে কেমন কেমন লাগে কোন খুলা কোন? মানে আমার একটা মেয়ে আছে, তাহলে আপনার ছেলের সাথে একটা আত্মীয়তা করি। ও আমার ছেলের সাথে আমার সাথে আত্মীয় করবেন? হ্যাঁ, এটা তো খুশির ব্যাপার, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। কিন্তু মেয়েটা আমার একটু কালো। এটা কই না সাথে মেয়ে কালাও ভালো, নদীর পানি গুলাও ভালো। তা মিলা গেছে মেয়ে, সম্বন্ধ হয়ে গেছে, দুজনে কোলাকুলি করেন কেমন বইয়ের ওজন কি লিখে? আমি খুশি তুমি যে কথাগুলা কইছাও আর বড় ভাই যে কথাগুলা কইলো, আমি খুশি। আমি আমার সাথে আত্মীয় করুন। আমি আগামী কাল আমার পোলা লইয়া আমি আপনার পাইতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমিও খুশি, আমিও খুশি হইলাম। শুক্রবারে মালার গবিয়া হলুদ লাগায় বেশি কইরা মুখটা দেখে ও আয়না গো দিয়া শোনো ফিরুজ গো বাসর করব তোমারে নিয়া এইদিকেতে ফিরুজ গমিয়া ছুইছে ঘরে দরজা দিয়া বাবাই ডাকে ও খুলে না দরজা কালো মাইয়া রে ফিরুজ মিয়া করবে না বিয়া
বাপেরে কথা গদিয়া গেছে বাবাই লজ্জায় পইরা কেমন কহিরা ও করবে গো মানা বুঝায় ফিরুজ রে আমায় তুমি ছোট করো না জোর করিয়া করাই গবিয়া বাসর ঘরে রয় বসিয়া লাথি দিয়া ও করে গো সে তো শোনো মালা রে কোনো দিনই পাইবি না রে মন মালা স্বামীর পায়ে আমি স্বামী কালা বলে এমন কহিরা ও আমায় মারবেন না আনের স্বামী গো আমি কালো মনটা কালো না তুই বাইরে যাবি তো তুই বাইরে যাবি না বাচ্চা তুই তুই আমার কপালে কেন জুটলি ওই কালের বাচ্চা কালে তুই কেন আমার কপালে জুটলি এই পৃথিবীতে কি আর মানুষ পাইলি না আমার কপালে কেন আইলি হ্যাঁ কো আমার খুব ইচ্ছা ছিল আমি সুন্দর একটা বিয়ে করব এরকম একটা সুন্দর বয়সের হবে আর তুই তুই কালের বাচ্চা আমার কপালে আজরছস হ্যাঁ স্বামী কালো মেয়ে নিয়ে কি মানুষ সংসার করে না তাদের কি স্বামী সংসার হয় না আমি কালো হইতে পারি স্বামী কিন্তু আমার মনটা কালো না আমার মনটা অনেক ভালো স্বামী আপনি আমার দিকে একবার তাকান স্বামী কোনো কথা কবি না কোনো কথা কবি না তোর মতো কালিয়ে নিয়ে আমি সংসার করব না আমি সংসার করব না তুই বাইরে যা স্বামী এমন কথা বলবেন না আপনি যদি আমার বাইরে যাবি না মারতে মারতে বাহির গোকে যায় না দেখা দাও হাতে নে গলা কাটবে ও বলে তাহারে দুঃখের কপাল রে বাস রেখে যায় বাপের বাড়িতে বাবাই দেখা মাথায় গোবারি মেয়ে কেন আমার গোবারি গোপন করে ও কথা সকলি মনের জালায় গো কান্দে মালা বিছানা পরি শ্বশুর মিয়া
রাতেই যাইয়া বয়ানে শাসন কহিরা ও তুলে দেয় ঘরে শুনয়া লাগো বউ দেখিয়া ছেলের মন না ভরে ছুরি দিয়া শরীর গোটাতে তিলে তিলে তারে গো মারে তবু মালা কয় না যে কারে শুনেন স্বামী গো কালা বহিলা মারবেন না মোরে ও স্বামী আমারে আর মাইরেন না আমার শরীরটা আর কাইটেন না স্বামী আমারে মাফ করে দেন সকাল বেলা কোন কাজ করে মামা তো বোন আইলো গো ঘুরতে রসের হাড়ি ও নিয়া গো বুকে দেখে ফিরুজে মাথা নষ্ট হইয়া যে গেছে মা আমি তোর চিন্তা আছি না কে বাবা তো ছোট মামার মেয়ে আসমা আসমা এত বড় হয়েছে চিনবা কেমনে বড় লোক হয়ে গেছে তোমরা আমরা তো গরিব দেখছো মা কি কয় শুন তোরা কথা কয় আমি ঘরে যাই এতদিন পরে আইসা রঙের কথা শুরু করছো তুই তো আসমা তাই না শোন তোর যে আমি কত ভালোবাসি তুই জানিস না তোরে পায়া আমার খুব ভালো লাগতেছে তুই ওই কালির দেখেছো শুনলাম তুই শুধু আমার ওই কালি রেখে না তারা তো সেটা আমি বুঝবো ওই জন্য আমিও রাত্রি দেওয়া খেলাম আসল করে মারছি কালকে ছুরি দিয়া হাত পা পুরো কাটছে বুঝছো মনে দিদি তুই ছাড়া আর কেউ নাই তুই আমার সব না দেখবো তো ফুফু দেখবো তো আরে আমার কলে গেছে কোন পারে গেছে সমস্যা নাই কোনো আই আসমা আসমা না হঠাৎ কইরা দেখে গো মালা কলজা ফেটে হয় রে ফালা বিধি তোমার ও কেমন খেলা প্রাণের স্বামী রে ওই মেয়ের যা আমারও যেতা একা একা নিশি গোপুহা কেঁদে ভিজায় ফুল বিছানা কালো মেয়ে ও দুঃখ বুঝে না দেখেন ফিরুজে বউ রাখিয়া প্রেমের যমুনা মামা তো বোন বুকেতে নিয়া আদরেতে দেয়
চোখে মালা ও জানালা দিয়া হাইরে কপাল রে দৌড়াইয়া গেল চলিয়া স্বামীর ভাগ ভাই কেহ না দেয় রে তাদের প্রেমে বাধা হয় রে ধরলো ফির ও মালা রে মারতে দয়ার আল্লাহ গো আর কত কাম দাইবা আমারে মারতে মারতে বেহুশ গো করে উদাল নিয়া গর্ত করে জিন্দা মানুষ ও মাটি দিতে চায় ভবে দরদি এই দুনিয়ায় মালার কেহ নাই কে রে জঙ্গলের ভিতরে কোদাল দিয়ে কাটা করে না যে একটু দেখে যাই কেরাও রে বাবা এ বছর কেনা করবো মনে করে লাঙ্গে বেউস বানাই দিয়ে গেছে কাল দেখা বলিয়া ঘরে নিয়া গেল গো তারে ঘরে পিঠে দেল মাঝে ওই দিকে হেতে ও আসে রে মোজে কেমন মানুষ রে কালা থুইয়া সুন্দরীর পিছে সকল কথা শুনে গো শ্বশুরে বাজারেতে গেল চলে কসমেটিক খায় ও কিনে ব্যাগ ভরে কালো বলে রে বউয়ের ঘরে আসে না ছেলে কসমেটিক্স লাগ গাইয়া রে মালা শর্ট পোশাক পরিল যে হায় চলে গেল ও স্বামীর বিছানা ঘুমের ঘরেতে এই প্রথম সুর পাইল রে মালা ঘুমের মাঝে হয় গো মহাবহ দেখলো আইসা
কান্দ তোমার পোলা ও কালির ঘরে প্রাণের ফুপুরে ফিরু ছাড়া জামু গো মোরে জেগে তারে লাঠি গদিল চুনু পাউডার যতই মাখস জিন্সের প্যান্টে ও মন ভরবে না সবই সারে রে বাংলার নারী স্বামী সারে না তোরা আবার মারছে কান্দিস না মা কান্দিস না তোর দুঃখ দেখে আমরা সহ্য হয় না শর্মা মারে তুই রেডি হ তোর ভাবে ভিত্তি রেডি হব যত টাকা লাগে যে তোর পয়সা লাগে আমি সব আমি দিব দরকার আবার যাটা সময় সব বেঁচে রাখবো না বাবা এই কথা বলবেন না বাবা বাঙালি নারীদের একবারই বিয়ে হয় সেটা আপনার ছেলের সাথেই হয়েছে বাবা আর এই বাড়ির থেকে যদি আবার বাইরে যেতে হয় সেটা আবার লাশ বাইরেবো বাবা লাশ বাইরেবো বাবা আর কিছু না হোক আপনাদের বাড়িতে দাসী হিসেবে আমার একটু রাখেন বাবা 3 বেলা খাবার দিতে হবো না বাবা শুধু একবার খাবার তুই না কি উঠলি রে মা তুই আমার করে লক্ষ্মী রে মা তুই আমার করে লক্ষ্মী ফুপু ভাইজি যুক্তি গো করে কিসের বোতল নিল হাতে জোর করিয়া ও মুখেতে ঢালে দয়ার আল্লাহ গো হায়া থাকতে মানুষ কি মরে বাঁচাও আমাকে বাঁচাও শাশুড়ি ননদ আমাকে বিষ খাওয়াইছে আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই বিষ খাওয়াইয়া গেল রে চলে ঢুকাইয়া বমি করে যত দুঃখ ও পোড়া কপালে কালা হইয়া রে সবার শত্রু হইলাম সংসারে সন্তান যদি বিপদে পড়ে বাবা মা তার আগে জানে ছটফট করে ও বাবার মনে জামু কালকে গো পিঠা নিয়া মেয়ের বাড়িতে
দুইজন মিলে ও মারবি কালি রে তোরে বাপে রে ঘুম পাড়ামু দিমু না বুঝতে হে আল্লাহ, হে রহিম রহমান, তুমি দয়ালু, তুমি রহমান আল্লাহ, তুমি আমার স্বামীর হেফাজত করো আল্লাহ, তুমি ওর মনে আমার জন্য দয়া দাও, তুমি আমার স্বামীর আমার কাছে ফিরে দাও আল্লাহ। হে আল্লাহ, আমার স্বামী যেন একদিন তার ভুল বুঝতে পারে, কালার ভিতরে যা সাদার ভিতরেও তা, আর কিছু না, এতটুকুই তো পার্থক্য। ওই কালের বাচ্চা কালি, সাদার ভিতরেও যা কালার ভিতরে যে তা দেখতো, তাহলে মানুষে সাদা বিয়া করলো নইলে, সুন্দর বিয়া করলো নইলে, তোর মতো কালির বাচ্চারা বিয়া করলো নইলে, বুঝছস? তুই তুই যাস না কিয়া, কেন যাস না? তুই গেলে গা, আমার জীবনে একটু বাঁচত, এতে আসমান বিয়া করতাম, বিয়া করে সংসার করতাম। না স্বামী, স্বামী, আমি আপনার দুইটা হাতে ধরি, আমি আপনার পায়ে ধরি স্বামী, এমন কথা বললেন না স্বামী। আস্তে কথা বল, বাপজান ঘুম পাতাছে, যদি জানবার পারে তাহলে কিন্তু আমার ওই যে মারার প্ল্যান করছি, তোর মারতে পারবো না। এ দেখছো হাতুর, যার নাম হাম্বল, তোর মাথায় আমি বাড়ি দিয়ে আমি মজক আলাদা করে বলবো। ওই দর খাই কি হাতে ধরে পায়ে গোপরে হাতুর দিয়া মাথা শেষে রক্তের বহনা ও যাই গো ভেসে মালার মহরণ গো অবশেষে স্বামীর হাতে আসমা ভানুর পায়ে গোপরে সংসার করব দুইজন মিলে তবু আমায় ও মাইরো না প্রাণে মাথায় বাড়ি দে মগজ ছিটকে বাহিরে পরে লাশ ফালাইলো নদীর মাঝে ভেসে ভেসে যায় রে চলে সকাল বেলা ও বাবাই লুঙ্গি নিয়ে যাবে বেড়াইতে নদীত গেল গোসল করিতে মালার লাশটা নদীতে ভাসে স্রোতের টানে যায় রে ভেসে পানির ঢেউয়ে ও মুখটা গো হাসে তারে দেখিয়া বনের পাখি নীরবে কাঁদে লাশ পড়িল বাবার সামনে টেনে বাবা কিনারে মুখ দেখিয়া ও
পাগল হইল রে আমার অন্তরে কোন পাশানে ছুরি মারলো রে ও মা তোরে আমি আজকে দেখতে যাইতে চাইছিলাম তোরে যেইভাবে দেখতে হইব আমি কখনো ভাবি না শ্বশুর মিয়া কান্দে গোহায় রে ওলার বোনা পাহাই গো খুঁজে তারা তিনজন ও সবই তো জানে গেল নদীতে প্রাণের বহুমা আছে গো মোরে থানায় বাবা ফোন গো করে পুলিশ ভাই রে রওনা করে গ্রামের মানুষ ও আফসোস করে রে কেমন করে গো ফোন করিল সরল মাইয়া রে ছেলে তাহার পোটলা গোবে ধে পালাইবার চেষ্টা করে এমন সময় ও পুলিশ গো আসে দিল ধরিয়ে পুলিশ তাহাদের নিয়া যায় জেলে ওইদিকেতে মালার শাশুড়ি স্বামী দৌড়ায় নিয়া গো ঝাড়ু আটকে গেল ও বাঁশের চিপাতে মনের মতো গো পিটাইল ওই না খারাপ রে ফিরোজ মিয়া রয় জেলখানা রসের পিড়ি তাহার চলবে না যাব জীবন যাইব জেলখানা শোনো প্রেমিকগণ ভুল করিয়া শেষে কান্দো না ইচ্ছার কথা দিলাম গইতি ক্ষমা করবেন ভুল ত্রুটি সাবস্ক্রাইব করবেন ও গেলাম গো বলি নগর বাংলাতে কমেন্ট করে থাকিবেন পাশে
হয় লিজা ভাবি রে রানা বাপি গেলাম গে ফিরুতাজি ও লেখে মন দিয়ে সবাই দেখবেন গো কষ্টের জাহারি